আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে অনার্স প্রথম বর্ষের গণিত ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের সায়েন্স ভিউ পাবলিকেশনের যে বইটি রয়েছে সেই বইয়ের পঞ্চম অধ্যায় মৌলিক অসমতার এর 16 নম্বর একটি উদাহরণ রয়েছে। এই 16 নম্বর উদাহরণের অঙ্কটি সমাধান করে দেখাবো। তাহলে চলো কথা না বলে আমরা ক্লাস শুরু করি। তাহলে দেখো, এখানে বলা হয়েছে 16 নম্বরে যে n যদি 2 অপেক্ষা বড় যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 প্লাস n রুট ওভার 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওখানে বলা আছে পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে, তাহলে তবে এখানে তবে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 প্লাস n ইন্টু রুট ওভার 2 পাওয়ার n মাইনাস 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমি সমাধানটা কিভাবে করব দেখো, যেহেতু অ্যারিথমেটিক গ্রেটার দেন জিওমেট্রিক, অ্যারিথমেটিক মিন অর্থাৎ যোগোত্তর মধ্যক, আর এখানে হচ্ছে গুণোত্তর মধ্যক, অর্থাৎ যোগোত্তর মধ্যকটা বড় আর গুণোত্তর মধ্যকটা ছোট। এটা আমরা ইতিপূর্বে সূত্র থেকে প্রমাণ করেছিলাম। তোমরা যারা এই সূত্রগুলো দেখোনি, আমার 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা দেখে আসো, তাহলে এই অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে সুতরাং 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 2 n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড n। যেহেতু n তম পদ, তাহলে অ্যারিথমেটিক মিন বের করার নিয়ম কি, যতটা পদ থাকে ততটা পদ দিয়ে আমাদের ভাগ দিতে হয়। যেহেতু এটা n সংখ্যক পদ, সেজন্য n দিয়ে ভাগ দিলাম। আর এখানে কিন্তু রয়েছে গ্রেটার দেন দিয়ে দিলাম। এখন এখানে গুণোত্তর মধ্যকটা কি, এখানে গুণোত্তর মধ্যকটা হবে 1 ইন্টু 2 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার উপরে আমরা 1/n দিব, কেননা যেহেতু এটা n সংখ্যক পদ, সেজন্য 1/nটা আমরা দিতে হবে। তাহলে এখন যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হচ্ছে, দেখো এখানে 1 প্লাস 2 স্কোয়ার এখানে রয়েছে। এখানে 1 প্লাস 2 স্কোয়ার যেহেতু রয়েছে, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা দেখো, এখানে লিখে দিব, যেহেতু থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস আর, তারপরে হচ্ছে n মাইনাস 1। এরকম যদি হয় তাহলে আমরা এটার সূত্র এইভাবে লিখব, আর এর উপরে n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এরকম হলে এটা ইকুয়াল টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এই সূত্রটা আমরা লিখব যদি আর এর মানটা 1 থেকে বড় হয়। আর এর মানটা যদি কি হয়, 1 থেকে বড় হয়, তাহলে দেখো এখানে গুণোত্তর ধারা যদি এটা হয়, তাহলে এর প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিলে আমরা কিন্তু 2কে যদি 1 দ্বারা ভাগ দিই 2 পাবো। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিই, মানে 2 দুগুণ 4, 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই 2 পাবো। অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা কিন্তু 2 পাওয়া যাচ্ছে, যা 1 থেকে বড়। সেই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে আমরা এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটা উপরে আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা দেখো কি বলতে পারি, যে
এখানে বলতে পারি যেহেতু আর বলতে এখানে পদগুলাকে বোঝানো হয়েছে, তার মানে এখানে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1, তার মানে হবে 2 মাইনাস 1 গ্রেটার দেন। আর এখানে যে কাজটা করতে পারে 1 দিয়ে যদি গুণ করে দেই তাহলে তো 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে আমরা 2 যদি কমন নেই সূচকের নিয়মে পাওয়ারগুলো এর উপরে কি 1 রয়েছে, তাহলে 1 প্লাস 2 প্লাস এভাবে ডট ডট চলতে থাকবে প্লাস প্লাস n মাইনাস 1 পর্যন্ত পদ চলতে থাকবে। তার উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু এখানে 1/n রয়েছে 1/nটা লিখে দিব। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ, এখানে বুঝতে পেরেছ। আর এই যে এখানে ডিভাইডেড nটা রয়েছে, ডিভাইডেড দেওয়ার পরে এই ডিভাইডেড চিহ্ন দেওয়ার পরে নিচে কিন্তু nটাকে আমরা কি লিখে দিব। আর এই গ্রেটার দেন চিহ্নটা একটু বড় করে এখানে দিয়ে দিব সুন্দর বোঝার জন্য। আচ্ছা, তাহলে এখন যে কাজটি করতে পারি সেটা হলো 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 থাকে, তো ওই 1 লেখার কোনো ভ্যালু নেই, সেজন্য 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, তো এখানে 1 লেখার তো দরকার নেই, আর নিচে যে nটা রয়েছে nটাকে লিখে দিলাম। আর এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্নটা রেখে দিলাম। আর এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2 থাকবে, 2 থাকার পরে দেখো 1 2 3 4, এটা স্বাভাবিক সংখ্যার আমরা একটা 9 10-এ একটা সূত্র জানি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্রটা দেখো কি, এখানে যদি এরকম হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস যদি n হয়, তাহলে এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা কিন্তু সূত্র। তাহলে এখানে 2 থাকলো, এই উপরের যে পাওয়ারের সূত্র আমরা বসাই দিব, এখানে হচ্ছে n বলতে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 ইন্টু এখানে n প্লাস 1, তাহলে n বলতে তো n মাইনাস 1, n মাইনাস 1 প্লাস 1, আর নিচে কিন্তু সূত্রে কি রয়েছে, নিচে কিন্তু 2 রয়েছে, তার উপরে কিন্তু পাওয়ার হিসাবে কিন্তু 1/nটা কিন্তু রয়েছে। আশা করছি তোমরা এই জায়গাটা এই লাইনটা বুঝতে পেরেছ। তাহলে যেহেতু বোর্ডে জায়গা কম সেজন্য আমি উপরের লাইনটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখো তাহলে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে nটা এখানে আমরা গুণ করে দিব, এর সাথে গুণ অবস্থায় করে দিব, আর এখানে কিন্তু 1 মাইনাস 1 আর প্লাস 1 কিন্তু কেটে যাবে। তাহলে এখন যে এটা লিখতে পারি আমরা এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দেন nটা তো এখানে আমরা গুণ করে দিব, তাহলে এখানে n ইন্টু এখানে কিন্তু n থাকে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব 2, তার উপরে হচ্ছে n মাইনাস 1 ইন্টু n, তার উপরে কিন্তু n হচ্ছে 1/n থাকে, তার উপরে পাওয়ার কিন্তু 1/n। এখন এই n আর এই n যদি পাওয়ারের সাথে গুণ করলে যদি কেটে যায়, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দেন এখানে কিন্তু n রয়েছে, এখানে n রয়েছে, আর এখানে কিন্তু নিচে কিন্তু একটা 2 রয়েছিল, এই নিচের 2টা কিন্তু দিতে হবে, আর এটা কিন্তু ভিত্তির 2 আর এটা কিন্তু পাওয়ারের 2। আচ্ছা, তাহলে এখানে nটাকে আমরা ঠিক রাখলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 2 এর উপরে পাওয়ার হিসেবে থাকবে হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড 2, এটা পাওয়ার হিসেবে থাকবে। এখন পরের লাইনটা দেখো,
পরের লাইনটা আমরা কিভাবে করব? খুব ইজি অঙ্কটি, কিন্তু অল্প একটু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে অঙ্কটা খুব সহজ মনে হবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দেন, এখানে তো n ইন্টু অবস্থা রয়েছে, আর n বাই 1 ডিভাইডেড 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 n মাইনাস 1, তার উপরে এই নিচে 2টা থাকার কারণে আমরা পাওয়ার হাফ আকারে লিখলাম। এখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দেন, এখানে n ইন্টু, এখানে 1/2 থাকার কারণে এটা হাফটাকে আমরা রুট আকারে লিখব, রুট 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন যে কাজটা করতে হবে, এখানে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন মাইনাস 1 যদি আমরা পার করে দিই তাহলে প্লাস 1 হয়ে যাবে, আর এখানে তো প্লাস রয়েছে, তাহলে n 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই সেই কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু আমার চলে এসেছে। দেখো, 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 প্লাস n রুট ওভার 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই প্রমাণ কিন্তু আমরা চলে এসেছে। যেহেতু এখানে অঙ্কতে বলা হয়েছিল প্রমাণ করো, তাহলে আমরা লিখব PROVED, প্রুফ। প্রুফ মানে কি? প্রমাণিত। আশা করছি তোমরা উদাহরণ 16 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। যদি অঙ্কটা তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমি কিন্তু ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের সায়েন্স ভিউ পাবলিকেশন, যে প্রফেসর ডক্টর ইকরামুল স্যারের বই থেকে আমি পঞ্চম অধ্যায়ের আজকে আমি 16 নম্বর অঙ্কটি তোমাদের আমি সমাধান করে দেখালাম। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।